We know that 42nd BCS preliminary examination was held in 26th February. This is the question paper I got here. Now I'm going to solve the mathematical portions of this question paper. The first question on the math portion is the probability. সম্ভাব্যতার প্রশ্ন। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে এরকম, দেওয়া আছে হচ্ছে P of A equals to 1/3 and P of B equals to 2/3 2/3 দেওয়া আছে এবং বের করতে হবে what will be the value of P on condition B by A equals to কত। এবং এখানে আরেকটা কথা বলা আছে A and B both are independent আচ্ছা, এটা কন্ডিশনাল। যদি এর উপর কন্ডিশন করে বি এর প্রবাবিলিটি কত হবে, তাহলে আমরা প্রবাবিলিটির ভ্যালু ফর্মুলা থেকে জানি যে যদি এরকম ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে অবশ্যই পি এ ইউনিয়ন বি ইকুয়ালস টু হবে পি অফ এ মাল্টিপ্লাইড বাই পি অফ বি। আচ্ছা, তারপর আমরা আরও জানি যে এরকম কন্ডিশনে যখন আমরা এটা বের করব যে পি বি বাই এ, তখন সেটা হবে পি বি বাই এ ইকুয়ালস টু হবে পি অফ এ ইউনিয়ন বি ডিভাইড বাই পি অফ এ। P of A equals to P of A into P of B divided by P of A. তার আনসারটা হবে হচ্ছে P of B probability, এবং এটা হচ্ছে 2/3। So A method, probability method, the probability of that condition you are getting B in the condition of A is 2/3। তারপর হচ্ছে সেকেন্ড প্রশ্ন হচ্ছে সিরিজের অ্যারিথমেটিক সিরিজ সমান্তর ধারা, এবং এটা হচ্ছে সিরিজ হচ্ছে অ্যারিথমেটিক না জিওমেট্রি, একটা ডিফারেন্স থাকে। হ্যাঁ, সিরিজটা হচ্ছে এরকম 5 + 8 + 11 + 14 যেরকম করে সিরিজটা যাচ্ছে এবং তারা বের করতে হবে 320 টার্ম। আচ্ছা, প্রথম পদ হচ্ছে 5, তারপরের পদ হচ্ছে 8, তারপরের পদ হচ্ছে 11, তারপর হচ্ছে 14, তাহলে 302তম পদ কত হবে? এখানে আমরা লিখব দ্য ফার্স্ট টার্ম ইকুয়ালস টু 5। আচ্ছা, আর সেকেন্ড টার্মটা হচ্ছে 8, তার ডিফারেন্স equals A ধরি ফার্স্ট টার্ম, the difference হচ্ছে D equals to 8 - 5 equals to হচ্ছে 3। আচ্ছা, এখানে D হচ্ছে 3, তাহলে আমরা জানি যে কোনো n-তম পদ equals to হবে A প্লাস। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে কততম পদ ইনটু 2, এটাই না আচ্ছা, সো n-তম পদের ভ্যালু যেটা আছে, n-তম পদটা বের করছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আচ্ছা, এটা হচ্ছে ফর্মুলা। এখন এটা যদি ফর্মুলা হয় তাহলে n-তম পদ দেওয়া আছে হচ্ছে 302 equals to ফার্স্ট টার্ম হচ্ছে 5 প্লাস n বের করতে হবে আমাদের n মাইনাস 1 ইন্টু 3। সো এখান থেকে আমরা পাচ্ছি 3n মাইনাস 3 প্লাস 5 ইকুয়ালস টু 302। আচ্ছা, এখন আমরা এখানে দেখছি যে 302 হচ্ছে এটার টার্মটা n টার্ম, এবং এখান থেকে
আমরা ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন করে পাই যে এটা এখানে নিয়ে আসি হয় 2, তাহলে হয় 3n equals to 302 minus 2. So n equals to 300 by 3 equals to 100. So 100 term. So 100তম পদ হবে 302 এবং এটা হবে আনসার। একদম ইজি ম্যাথ। এই ম্যাথগুলোর সাথে আরেকটা মেন্টাল এবিলিটি কয়েকটা প্রশ্ন আছে, দুটো একসাথে ম্যাথ হিসেবে আমরা ধরলাম। তারপর আছে 12 নম্বর প্রশ্ন। 12, আচ্ছা, 30 কিলোমিটার পথ পাড়িতে জয়নুলের রনির কাছে 2 ঘন্টা সময় বেশি লেগেছে। আচ্ছা, 30 কিলোমিটার হচ্ছে পথ, এটা হচ্ছে ডিস্টেন্স। আচ্ছা, 30 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে 2 ঘন্টা সময় বেশি লেগেছে। জয়নুলের রনির থেকে 2 ঘন্টা সময় বেশি লেগেছে। আচ্ছা, জয়নুলের যদি লাগে টি টাইম, আচ্ছা, রনির থেকে 2 ঘন্টা সময় বেশি লেগেছে। সরি, রনি, আচ্ছা, রনির যদি লাগে টি টাইম, তাহলে জয়নুলের লাগবে টি প্লাস 2 বেশি লেগেছে যদি। আচ্ছা, জয়নুল যদি তার গতি দ্বিগুণ করে তাহলে রনির থেকে 1 ঘন্টা সময় কম লাগতো। আচ্ছা, ইফ জয়নুলের গতিবেগ, আচ্ছা ধরি জয়নুলের গতিবেগ হচ্ছে ভি ইকুয়ালস টু জয়নুল স্পিড। এখন জয়নুল স্পিডটা যদি দ্বিগুণ হয়, 2b হয়, তাহলে ওর টাইম লাগবে, জয়নুলের টাইম লাগবে হচ্ছে t2 ইকুয়ালস টু, আচ্ছা, t মাইনাস 1, ওই সময় হচ্ছে 1 ঘন্টা কম লাগবে। আচ্ছা, এখন প্রশ্ন মতে কি, তাহলে জয়নুলের গতি কত ছিল? প্রশ্ন মতো হচ্ছে যে তার দ্বিগুণ হতো যদি 1 ঘন্টা সময় কম লাগতো। যদি এরকম কন্ডিশনে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ডিভাইড বাই টাইম। আচ্ছা, আমরা এক্ষেত্রে তাহলে টাইমের ডিফারেন্সটা দেখব। সো এখান থেকে আমরা পাবো টাইম ইকুয়ালস টু স্পিড বাই ডিস্টেন্স, স্পিড ডিভাইড বাই স্পিড ইন্টু টাইম। আচ্ছা, সো ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম। তো আমরা এখান থেকে কি বের করবো? টাইমটা বের করবো, যে টাইমের ডিফারেন্সটা কি আছে। তাহলে টাইম ইকুয়ালস টু কি হবে? টাইম ইকুয়ালস টু হবে ডিস্টেন্স বাই টাইম বাই স্পিড। আচ্ছা, এখানে ডিস্টেন্স প্রথমে কত ছিল? প্রথমে ডিস্টেন্স ছিল 30 ছিল সবসময়, 30 ডিভাইড বাই স্পিড। স্পিড প্রথমে ছিল ভি মাইনাস 30 বাই 2v ইকুয়ালস টু হবে, আচ্ছা, প্রথমে টাইম লেগেছে টি প্লাস 2, তারপর লেগে গেছে মাইনাস টি প্লাস 1। আচ্ছা, সো এখান থেকে আমরা ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন করে পাবো এখান থেকে আমরা ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন করে পাবো v ইকুয়ালস টু 15, 30 মাইনাস 15 ইকুয়ালস টু হচ্ছে 3, 5। সো v ইকুয়ালস টু 5। সো v ইকুয়ালস টু জয়নুলের স্পিড। তাই জয়নুলের স্পিড ছিল 5 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এবার আমরা জয়নুলের স্পিডটা বের করতে পারলাম। এখন আমরা দেখব 29 প্রশ্ন।
29তম প্রশ্ন হচ্ছে একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি আছে। আচ্ছা, তাহলে চৌবাচ্চার দৈর্ঘ্য হচ্ছে 2.56 আর হচ্ছে 1.25। আচ্ছা, চৌবাচ্চা 8000 লিটার, তা আমরা কি জানি 8000 লিটার পানি ধরে হচ্ছে 8 মিটার কিউব, 8 কিউবিক মিটার। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য লেংথ আছে হচ্ছে 2.56 আর প্রস্থ আর ওয়েট আছে হচ্ছে 1.25। আচ্ছা, আমাদের বের করতে হবে গভীরতা। গভীরতা হচ্ছে ব্রেড বা হাইটটা কত। আচ্ছা, তাই এটা আমরা কনভার্ট করলাম 8 মিটার কিউব। আচ্ছা, এখন আমরা জানি ভলিউম হচ্ছে লেংথ ইন্টু ওয়েট ইন্টু হাইট। আচ্ছা, এখানে কি দেওয়া আছে, লেংথ হচ্ছে 2.56 আর ওয়েট হচ্ছে 1.25। আচ্ছা, 2.56 আর 1.25 এর মাল্টিপ্লাই করলে হয়, এটা 8 হবে, ওটা মাল্টিপ্লাই করলে হয় 3.2 ইন্টু 8। তো এইচ এর ভ্যালু কত হবে 8/3.2। আচ্ছা, এখানে দশমিক করে এখানে শূন্য হবে, তাহলে 4×8 = 32, 4×10 = 80। আচ্ছা, এখানে কত করলে কত হয় 2, 4×2 = 8, 4×5, তারপর হবে 8, 20, 4×5 = 20 = 2.5। সো 2.5 কি মিটার? হ্যাঁ মিটার আছে, 2.5 মিটার। সো এটার আনসার হবে 2.5 মিটার। আচ্ছা, তারপরে একটা ধারা, তারপরে যে ম্যাথটা আছে সেটা একটা ধারা। আচ্ছা, তারপরে 34 আছে হচ্ছে 3 আছে, 9 আছে, 27, 81। আচ্ছা, তারপরে টার্মটা কত, এই নেক্সট টার্মটা কত? আচ্ছা, এখানে একটা সিরিজ গেছে, এটা হচ্ছে প্রথমে 1, তারপরে স্কোয়ার, তারপর হচ্ছে এটা হচ্ছে এই সিরিজটা হচ্ছে প্রতিটার মাল্টিপ্লাইড, এটার উপর এটা মাল্টিপ্লাইড, মানে হচ্ছে পাওয়ারটা হয় পাওয়ার 1, 2 পাওয়ার সিরিজ, তারপর 3 কিউব, 3^4, তারপর এটা হবে 3^5। আচ্ছা, 3/5 হচ্ছে 243। সো আনসার উইল বি 243, একদম ইজি। আচ্ছা, তো 243 হচ্ছে নেক্সট টার্ম, তারটা হচ্ছে 3^6, তারপরে টার্মটা হবে। আচ্ছা, তারপরে হচ্ছে 41। হচ্ছে log x 1/9 = -2। আচ্ছা, log x 1/9 = -2 হলে x এর ভ্যালু কত? আচ্ছা, আমরা কি জানি, আমরা জানি যে লগারিথম পাওয়ার থেকে লগারিথম কনভার্ট করা যায়। আচ্ছা, যেমন এখানে একটা দেখি সূচক হচ্ছে এরকম 2 কিউব = হচ্ছে 8, এটা এইভাবে লেখা যায় log 2 8 = 3। সো এটার সাথে আমরা এটা কম্পেয়ার করব, এটার সাথে এটা কম্পেয়ার করি, এখানে x আছে, সো x to the power -2 = 1/9 = 3 to the power -2। আচ্ছা, সো এখানে পাওয়ার হচ্ছে সেম, তাহলে x = 3। সো এইটা লগারিদমকে খুব ইজিলি ম্যাথটা করা যায়। তারপরের ম্যাথটা হচ্ছে 45। আচ্ছা, 45 টাকায় 3টি ও টাকায় 5টি ধরে সমান সংখ্যক আমলকি ক্রয় করে এক ব্যক্তি 4টি করে আমলকি, টাকায় 4টি, মানে 1 টাকায় 3টা আমলকি, আবার সমান সংখ্যক 1 টাকায় 5টি আমলকি কিনে সে সবগুলো ব্যক্তিগুলো 4টা করে, তার কত % লাভ বা ক্ষতি হলো? আচ্ছা, এখানে কি দেওয়া আছে 354। আচ্ছা, 354 এগুলা আমরা প্রথমে এলসিএম করে নিব। এটার এলসিএম হবে হচ্ছে 60। আচ্ছা,
তার মানে 60 আমলকি ধরে করলে এটা ইজি হবে। আর তার মানে 30 + 30, সো তাই 30টি আমলকির দাম হচ্ছে 10 টাকা। আর কয়টা আছে টাকায় 5টি, আর 30টির দাম হচ্ছে 6 টাকা। বাকি যে কি করে কিনলো 6 টাকা, তারপরে টোটাল 16। আবার সেগুলো সেল করলো কত দিয়ে? বাই, আচ্ছা সেল, সে 60টি, টোটাল 60টি হলো, 60টি সেল করলো সে 4 টাকা করে, তাহলে কত হয়? 15 টাকা। 60টা সেল করলো সে 15 টাকা, 4 দিয়ে ভাগ করে দিছি। আচ্ছা, তাহলে তার কত টাকা লস হলো? তার লস হলো এটা 16 টাকা দিয়ে কিনে সে 15 টাকা সেল করলো, তাই তার লস হলো 1 টাকা। এবং এটা হচ্ছে 16 টাকার মধ্যে। 1 টাকা যে 16 টাকার মধ্যে লস হয়, তাহলে 100 দিয়ে ভাগ হবে, কত হয়? 5 16 80, 6 16 হচ্ছে 96 পয়েন্ট, তারপর হচ্ছে 25, 6.25। হ্যাঁ ঠিক আছে, 6.25 হচ্ছে লস। সো খুব ইজিলি করা গেল এই ম্যাথটা। তার লস হলো 6.25। তারপরটা হচ্ছে ইনইকুয়ালিটিস। 48 হচ্ছে ইনইকুয়ালিটিস দেওয়া আছে x² - 3x, -10 > 0। আচ্ছা, এরকম ইনইকুয়ালিটিস ম্যাথ যখন আসবে তখন আমরা এটাকে করে নেব। তখন আমরা প্রথমে ইকুয়ালসে সলভ করবো। আচ্ছা, x² - 3x - 10 যদি 0 হয়, 0 হওয়ার পর এখানে কি হবে? মিডল টার্ম ফ্যাক্টর হলে এখানে হবে 5 × 10। সো x² - 5x + 2x - 10 = 0। সেখান থেকে কি হবে? x - 5 x + 2, আচ্ছা, = 0। সো x এর ভ্যালু কত হচ্ছে? x এর ভ্যালু হচ্ছে 5 এবং আবার x এর ভ্যালু হচ্ছে -2। তার মানে কি হবে? তার মানে এখান থেকে আমরা পাই x = 5 আর x = -2। তা এটা যদি আমরা লাইনে দেখাই এরকম করে, এখানে হচ্ছে 0, আচ্ছা, তার মানে x এর মান হচ্ছে -2, এটা হচ্ছে কত? 1 -1, এটা হচ্ছে -2, আচ্ছা, y এর মান হচ্ছে, x এর মান হচ্ছে আবার হচ্ছে 5, 1 2 3 4 5। সো x এর মান হচ্ছে -2 থেকে ইনফিনিটি। এখানে কি অপশন আছে? আচ্ছা, -2 থেকে -ইনফিনিটি হবে এখানে, আর এখানে হবে 5 থেকে +ইনফিনিটি। সো এটা আনসারটা হবে -2 থেকে -ইনফিনিটি আর +5 থেকে +ইনফিনিটি। এটা হবে এই অঙ্কের আনসার। তারপর একটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক্যাল কোশ্চেন, ত্রিকোণমিতির একদম ইজি কোশ্চেন। তারপরটা হচ্ছে sec x + 10x = 5/2, খুব ইজি কোশ্চেন, 50। আচ্ছা, এখানে দেওয়া আছে হচ্ছে sec a প্লাস, এটা ক্লাস 9-এর কোশ্চেনের মতো, এখানে = 5/2 হয়, তাহলে sec a - 10 এর কত? sec a - 10 = কত? আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি যে ফ্রম ফর্মুলা যে sec² a - tan² a হচ্ছে 1। আচ্ছা, তো এখানে এটা আমরা এখানে বসাতে পারি যে sec a + tan a into sec a - tan a = 1। আচ্ছা, এখন কি হলো? এটার ভ্যালু হচ্ছে 5/2, আর এটা যদি এখানে যায় তাহলে অপোজিট হয়ে যাবে, 2/5 হবে। তাহলে এখান থেকে আমরা পারি যে sec a - tan a = 2/5, এটা হবে আনসার। তো তারপরটা হচ্ছে আরো ইজি, তারপরটা অ্যাভারেজ বের করতে বলছে।
তারপর এটা 60 নাম্বার, তারপর এটা অ্যাভারেজ বের করতে বলছে। অ্যাভারেজ হচ্ছে যে 1 থেকে 49 সংখ্যাগুলোর গড় কত। আচ্ছা ফার্স্ট নাম্বার এখানে হচ্ছে এ হচ্ছে ফার্স্ট নাম্বার হচ্ছে 1 আর লাস্ট নাম্বার n ইকুয়ালস টু হচ্ছে 49, তো এটা গড় কত। তো অ্যাভারেজ বের হচ্ছে ফার্স্ট নাম্বার থেকে লাস্ট নাম্বার যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, একদম ইজি। তাহলে অ্যাভারেজ হবে ইকুয়ালস টু 1 প্লাস 49 ডিভাইড বাই 2 ইকুয়ালস টু 50/2 ইকুয়ালস টু 25। আচ্ছা তো এটা আনসার হবে 25, এটা আরো ইজি। তারপরে দেওয়া আছে 61, মোবাইলের মাসিক বিল এসেছে 420 টাকা, 1 বছর পর 10% বৃদ্ধি পায়, 6 মাস পর 20% বৃদ্ধি পায়, তাহলে 18 মাস পর কত টাকা বিল হবে। আচ্ছা ইজি ম্যাথমেটিক্যাল প্রবলেম যদি আমরা করি, এটা অনেকে আব্দুল তুষার বলছে নাকি ভুল হয়েছে, সে দিয়েছে, যাই হোক এইসব আমাদের দেখার বিষয় না, আমরা জাস্ট এটা সিম্পল ম্যাথটা করবো, ভুল বিশেষ প্রশ্ন অনেকবারই থাকে। আচ্ছা প্রথমে 420 টাকা, তারপর 10% হবে, 420-এ 10% হবে 42 টাকা, তো কত হলো, তো এখানে হবে হচ্ছে 462 টাকা। আচ্ছা 462 টাকার 20% হবে 462 টাকার 20%, 462 20% হবে 92.4। তো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে, এটা অপশনে দেওয়া হচ্ছে 554.40 টাকা। আচ্ছা তারপর 69, এখানে আছে হচ্ছে একটি বর্গক্ষেত্রে একটি বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আচ্ছা এখানে হচ্ছে একটি বাহু হচ্ছে এ, একটি বর্গক্ষেত্রে একটি বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আচ্ছা এটা হচ্ছে ছোট একটা বর্গ, তো এটা পরিসীমা সমান, এটা পরিসীমা হচ্ছে এটার হচ্ছে বি, পরিসীমা হচ্ছে 4b। আচ্ছা যদি সমান হয় তাহলে বর্গ দুটির কর্ণের অনুপাত কত। আচ্ছা এটা 4b, আবার এটা যদি আমরা এ ধরি তাহলে এটা হবে 4a, এভাবে করা যায়। তো এবার যদি আমরা করি তাহলে এটার কর্ণ কত হবে, কর্ণ হচ্ছে √2a, আর এটার কর্ণ কত হবে √4a। আচ্ছা কারণ এটা যদি আমরা করা হয় মানে প্রপোর্শন করা হয় তাহলে √2 কেটে যাবে, কেটে যাবে 1, 4:1। আচ্ছা একদম ইজি, 4:1। তারপর একটা ইন্টারেস্টিং অঙ্ক, সেটা হচ্ছে এক ব্যক্তি 520 টাকার চেক দিয়ে সে বললো ব্যাংকে গেল, সে ব্যাংকে লেখা থাকবে, চেকের পিছনে লেখা থাকে যে কয়টি নোট দিতে হবে। সে বলল যে তাকে কয়েকটি 20 টাকার নোট এবং 50 টাকার নোট দিতে বললো। আচ্ছা তার মানে 20x + 50y ইকুয়ালস টু হচ্ছে 510।